সুকান্ত ভট্টাচার্য। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য। ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের সাজাবে শোনা, ভেঙে যাবে ঊর্ধ্বশ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা। আমাদের ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দুঃসুতায় তৃপ্ত কণ্ঠ, বিগত দিনের ধৈর্যের বাচ্চার প্রতি দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনে, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার, ধ্বংসের প্রান্তরে বসে আনন্দ অনাহত আশা। তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী করে কানাকানি, দামামা ওই বাজে দিন বদলের পালা এলো ঝোড়ো যুগের মাঝে। গাছের পাতা রুদ্ধশ্বাস ওদিন বিস্ফারিত দৃষ্টি মেলে আকাশ, গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর পুরো সংস্কার। উত্তেজিত নায়ক ইতিহাস মোড় ফেরে পদতলে, বিধ্বস্ত বার্লে পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু। দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিক রক্তাক্ত অভায়। রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটার মৃতপ্রায় যোদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন, পূর্বাঞ্চল তৃপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভা।